শব্দের চেয়েও জোরালো স্লোগান এসব ব্যঙ্গচিত্র। হাস্যরসের মাধ্যমে রাজনৈতিক হালচালের তীব্র সমালোচনা বা প্রশংসা ফুটে ওঠে সৃজনশীলতায়। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আঁকা এসব কার্টুন রাজনৈতিক নেতৃত্বের নানা কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরত সমাজের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অসঙ্গতি। কিন্তু এই অসামান্য সৃষ্টিশীলতা হারিয়েছে সদ্য বিদায়ী সরকারের আমলে। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি তেমন কোনো রাজনৈতিক কার্টুন। যেন এক অদৃশ্য ইশারায় জারি হয়েছিল নিষেধাজ্ঞা। আমরা জানি মিডিয়া হাউস বা নিউজ পেপার প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডাও থাকে, তো তারা হয়তো সরকারের সাথে ঝামেলা করতে চাচ্ছিল না, তাদের পত্রিকায় সরকারি অ্যাড চাচ্ছিল, তো সেখান থেকে নিউজ পেপারও এক ধরনের সেন্সেশন ক্রিয়েট করছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, যেটা আমাদের আর্টিস্টদের কোনো সেফ ফিল করতাম না কার্টুনিস্টরা, হ্যাঁ, যে চাইলেই ধরে নিয়ে যেতে পারে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচার পতনে এক দফায় রূপ নেওয়ার পর 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সাথে ফিরে আসে সেই বাধাহীন মত প্রকাশের কার্টুন শিল্প। এই নতুন সরকার নতুন যেসব স্টেপ নিবে সেগুলোকে ক্রিটিসাইজ করা এবং নানা অ্যাঙ্গেলে দেখা এবং সব শেষে মানে এই অধিকারটা চর্চা করা, হাসি ঠাট্টা করতে পারা, পত্রিকার প্রথম পাতায় হোক ফেসবুকে হোক, এই বাকস্বাধীনতার চর্চাটা চালিয়ে যাওয়া আর কি। মজার ছলে ব্যঙ্গ করার অসামান্য ক্ষমতা আছে একজন কার্টুনিস্টের, যা শুধু নিছক মজার খোরাক নয়, বরং সরাসরি আঘাত হানে সমাজ এবং রাষ্ট্রের বেদিমূলে। মুছুনৈশী, চ্যানেল 24, ঢাকা।